হে গাইস, এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা যাচ্ছি মাছ ধরতে। তো আজকে সারা দিন বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির ভিতরে ঘরে বসে কি করব বুঝতে না পেরে আমি আমার বর মিলে বেরিয়ে গেছি মাছ ধরতে। তো যাচ্ছি একটা মানে রাস্তা দিয়ে, এটা হচ্ছে একটা শ্মশান রাস্তা, কৃষ্ণনগর। তো আশেপাশে এত সুন্দর একটা দৃশ্য। তো যেতে যেতে এইটা একটা শ্মশান বাড়ি। তো এইখান দিয়ে আমরা যাচ্ছি। ওই সামনে একটা শিব মন্দির আছে, দেখতেই পাচ্ছ। তো এইখানে এখন আর মানুষদের দাহ করা হয় না, বহুকাল আগে এটা আগে হতো। তো এইখান দিয়ে যেতে যেতে এই নদীর পাশ দিয়েই যাচ্ছি। রাস্তাটা প্রথমে ভালোই ছিল, তারপরে আস্তে আস্তে যেতে যেতে দেখি রাস্তা খারাপ। তো ভাবছি যে এই রাস্তা দিয়ে আর বোধহয় বেশি দূর আমার গাড়ির পিছনে বসা হবে না, নেমেই পড়তে হবে। তারপর আমার বর আমাকে বলল যে নামো, নলে পারে চান্স আছে পড়ে যাওয়ার। সেই কারণে নেমে হাঁটতে লাগলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কি খারাপ। তো এই আমি রেনকোট পরে বেরিয়ে গেছি বৃষ্টির ভিতরে মাছ ধরতে। কতটা উৎসাহ নিয়ে এসেছিলাম মাছ ধরতে, মানে যাচ্ছি মাছ ধরতে কতটা উৎসাহ নিয়ে। এইটা আমার বর আসছে। তো এই নদীর পাশ দিয়ে যাচ্ছি। ওই হচ্ছে মেন রোড, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হেঁটে হেঁটে যাচ্ছি। তো রাস্তায় এত বিচ্ছিরি কাদা, তো আমার যেতে এত টাইম লাগছিল হেঁটে হেঁটে। তারপর আস্তে আস্তে যাচ্ছি, দেখো তোমরা। তারপর বর বলছে উঠতে, আমি উঠছি না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল। কারণ এতটাই কাদা রাস্তায় আমার গাড়িতে উঠতে এতটাই ভয় লাগছিল। তারপর আমি বলছি না, আমি উঠবো না, নামো, হেঁটে হেঁটেই যাবো। তাও আমার বর আমাকে জোর করে উঠালো। যাই হোক, এটা আমাদের এই রোডটার নাম কি, বেশ এই রোডটা দিয়ে শিলিগুড়ি, বর্ধমান সব জায়গায় যাওয়া যাবে। আমাদের বাড়িটা কৃষ্ণনগরের কাছে, তো কৃষ্ণনগরের ওপরে। তো এই কৃষ্ণনগরে এইখানে যেটা বলে মেন রোড, আর ওইটা হচ্ছে রেল লাইন, ব্রিজ, দেখতেই পাচ্ছ। আর এইখানে রয়েছে আমার জামাইবু আর একটা ভাই। এরা আগেই চলে এসছে এরা, তারপর আমাদের ফোন করে বললো, তারপরে আমরা আসলাম। দেখতেই পাচ্ছ এদের হাতে মাছ ধরার যেই জিনিসটা লাগে সেটা আছে। আর এই আমি কি করব বুঝতে না পেরে সবার সাথে কথা বলছি। তো দেখো তোমরা, এই আমার জামাইবাবু, মানে আমার নন্দাই। তো ওনার সাথে কথা বলছিলাম কিছু, যে মাছ টাছ কি তোমরা পেয়েছো? তো বলছে হ্যাঁ, অনেক মাছ পেয়েছে, কিন্তু একটাও মাছ পায়নি। এও তাই বলছে যে হ্যাঁ, এই এই নদীতে নাকি ইলিশ আছে। ও তোমাদের তো একটা কথা বলা হয়নি, নদীটার নাম হচ্ছে জলাঙ্গার নদী, না কি একটা নদী আছে ওই নদীটা। এ যে মেন রোডটা দেখালাম, সেই মেন রোডটার নিচে আছি আমরা। এই মেন রোড দিয়ে তোমরা বর্ধমান, শিলিগুড়ি সব জায়গায় যেতে পারবা। আর ওই হচ্ছে রেল ব্রিজ, ট্রেন যায়। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ফার্স্ট ব্লগ। বুঝতেই পারছো কথা গুছিয়ে বলতে পারছি না, মানে কথা বেঁধে যাচ্ছে। আর এরা একটাও মাছ পায়নি, আর আমাকে বলছে ইলিশ মাছ পেয়েছে, এই নদীতে নাকি ইলিশ মাছ। আর আমার বর ছিপ নিয়ে যাচ্ছে মাছ ধরতে। ওইখানে গাড়িটা রেখে এখন মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছে। দেখা যাক আমাদের কপালে মাছ আছে কি না। তো দেখো তোমরা সবাই, এত কাদা, মানে ভাবার বাইরে। তো বৃষ্টিও তো হচ্ছে সকাল থেকে, মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর ওই ভাই দুটো যেন কি বলছিল, সেই কারণে ওদের ভিডিওতে নিয়েছি। এই একটা মন্দির আছে ওর পাশেই, একটা কি বেশ ঠাকুরটা আমি জানি না নামটা। তো আমার বর, ভাই আর আমার
নন্দাই নেমে গেছে মাছ ধরার উদ্দেশ্যে। ছিপ দুটো, নেমেছে 3 জন, আর আমি এসেছি জাস্ট মজা করতে। আমরা আর লাস্টে মাছ টাছ না পেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। মাছ আমাদের কপালে নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি এত বৃষ্টি হয়েছে, মাছ থাকে বৃষ্টিতে, মাছ পাওয়া যায় বোঝেই না এরা। তারপর দুটো ভাই আসলো, তো চিনি না, অজানা লোক। তারপর আর কি যাচ্ছি বাড়ির দিকে। মাছ পাইনি, খুব আগ্রহ নিয়ে এসেছিলাম যে মাছ ধরবো, তো মাছটা পাইনি। এখন বাড়ি চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। বাই।